ফলে এই নিরপেক্ষ সরকার থাকতেই একটা স্থানীয় সরকার নির্বাচন করা অসম্ভব নয়। এটা করে ইলেকশন কমিশনকে প্রমাণ দিতে হবে যে না, আপনারা আগামী জাতীয় নির্বাচনটা নিরপেক্ষ করতে পারবেন। ডিউ টু দ্যাট কজ আমরা বলেছি বিফোর পার্লামেন্ট ইলেকশন লোকাল গভর্নমেন্ট ইলেকশন আপনাকে দিতে হবে। আমাদের এই দাবির সঙ্গে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ জনপ্রিয় রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছে। ফলে আজকে আমি দেশবাসীর কাছে এই সব ঐতিহাসিক দাবি পূরণের প্রয়োজনে 19 জুলাই সারওয়ার্দী উদ্যানের এই জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য উদাত্ত আহ্বান জানাই। এটা হচ্ছে একটা রাজনৈতিক কারণ। আর মহান আল্লাহর শুকরিয়া, আল্লাহর সাথে বান্দার যে আত্মিক সম্পর্ক, মহান আল্লাহ ইসলামী আন্দোলনের দেশের কর্মী এবং মুসলিম উম্মাহর প্রতি 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দয়া, যে ক্ষমা, যে করুণা নাজিল করেছেন, তার কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই সমাবেশ সফল করতে হবে। কারণ এরা আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট শক্তি। আপনাদের খেয়াল আছে 17-18 বছরে 3টি নির্বাচনে ভোট দিতে পারি নাই। আমাদের অফিস তারা বন্ধ করেছে, হাজার হাজার লোকদের কারাগারে বন্দী করেছে, আমাদের প্রিয় নেতৃবৃন্দকে কারাগারের মধ্যে জুডিশিয়াল কিলিং করে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এরা সবাই একটি নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল। আজকে যদি মাওলানা নিজামী, অধ্যাপক গোলাম আজম, আলী আসমান মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলী, কাদের মোল্লারা বেঁচে থাকতো, এই নতুন বাংলাদেশ দেখে তাদের হৃদয়টা প্রশান্ত হতো। এদের সকলের জীবনদান, হাজার হাজার লোক খুন হয়েছে, গুম হয়েছে, রক্তাক্ত ক্ষতচিহ্ন নিয়ে যারা এখন হাজারি করছে, এরা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চেয়েছিল, আমাদের শহীদেরাও সেই দেশ দেখতে চেয়েছিল, দেখতে দেয়া হয়নি। আমরা যাদেরকে হারিয়েছি তার জন্য আমাদের কোনো দুঃখ নেই, বেদনা নেই। আমরা মহান আল্লাহর কাছে এটাকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য হাদিয়া হিসেবে পেশ করেছি। আল্লাহ এই কোরবানি কবুল করার বিনিময়ে কার চোখের পানি, কার শাহাদাতের রক্ত কবুল করেছেন আমরা জানি না, কিন্তু 24 জুলাই আগস্টের অভ্যুত্থানে আসমান থেকে আল্লাহ পাক আমাদের এই উম্মার জন্য, জাতির জন্য যে করুণা নাজিল করেছেন, আমরা অশ্রুসিক্ত হয়ে সিজদায় পড়ে সে আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আর শুকরিয়া আদায় শুধু আলহামদুলিল্লাহ বললে হয় না, আমাদের প্রতি আল্লাহর তরফ থেকে যে অর্পিত আমানত, দ্বীনকে বিজয়ী করার জন্য ইসলামী আন্দোলনের কর্মীরা আমরা যে শপথ করেছি, আমরা যে ওয়াদা করেছি, 100% ইখলাসের সঙ্গে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে আল্লাহর এই নিয়ামতের প্রকৃত শুকরিয়া আদায় করতে হবে। শুধু আলহামদুলিল্লাহ ঘরে বসে পড়লাম আর দোয়া করলাম, এটা কিন্তু শুধু শুকরিয়া নয়। কি বলেন, ঠিক কিনা? সবাই আমরা থানা আমির, সেক্রেটারি, গণপরিষদের সদস্য, দায়িত্বশীল লোকদের কন্ট্যাক্ট করি, দুর্বলতা দূর করার চেষ্টা করি, বক্তৃতা করি, টিসিটিএস করি, কিন্তু আমার সময়, আমার মাল, আমার জান, আমার সিনসিয়ারিটি, আমার ইখলাস আল্লাহর এই নিয়ামতের শুকরিয়ার জন্য প্রমাণ দিতে হবে। কতদিন আমরা বাঁচবো জানি না। 13 জাতীয় নির্বাচনে 300 আসনের পার্লামেন্টে অধিকাংশ আসনে আমাদের প্রার্থীদের বিজয়ী করে সেই প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এবং 300 আসনের পার্লামেন্টে যদি মেজরিটি আসন লাভ করতে পারি, কোরআন সুন্নাহর ভিত্তিতে ইসলামের যে কল্যাণ রাষ্ট্রের যে ধারণা, ইসলামের যে বিউটি, যে সৌন্দর্যের ধারণা, ইনশাআল্লাহ আইন বদলে দিয়ে আমরা তা বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে রূপ দিতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য জামাত ইসলামী সর্বশক্তির প্রস্তুতি নিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। ঐতিহাসিক এই জনসভা ব্যাপকভাবে সফল করার মধ্য দিয়ে জনগণের কাছে মেসেজ দিতে হবে, জামাত ইসলামী রাষ্ট্রের দায়িত্ব নিতে চায়। We are ready to take the responsibility of the nation. আমরা জাতির দায়িত্ব নিতে চাই, সেই সক্ষমতা আমাদের আছে। এই সমাবেশ দিয়ে সেটা প্রমাণ করতে হবে। আমি ঢাকা মহানগরী নিউক্লিয়াসদেরকে বলবো, আপনারা ঝিমিয়ে পড়লে, দুর্বল হয়ে গেলে, অলস হয়ে গেলে, গাফেল হয়ে গেলে, অজুহাত দিলে, যুক্তি দিলে এই সমাবেশ সেইভাবে সফল করতে পারবেন না। সমস্ত দুর্বলতা, অলসতা, গাফেলতি, নিষ্ক্রিয়তা, অজুহাতকে দাফন করে জেনে ফেলে নতুন প্রেরণায়, নতুন চেতনায় উজ্জীবিত হয়ে 19 সমাবেশকে ঢাকা মহানগরী বাংলাদেশের সর্ববৃহৎ মহাসমাবেশে পরিণত করতে হবে। সবাই কি প্রস্তুত আছেন? এইবার একটু ভালো লাগছে। কত কষ্ট যে আমার হয়েছে, এই ভালো লাগাটুকু দেখতে চাইছিলাম। এখান থেকে বাসায় গিয়ে কি আবার ঠান্ডা হয়ে যাবেন? খবরদার, আমি ডাকি আর না থাকি, দেখি আর না থাকি, আল্লাহু আলিমুল গায়ব,
আল্লাহু আলিম বিজাতিস সুদূর আলা কুল্লি শাইইন কাদির, তিনি কিন্তু সাক্ষী থাকবেন, সাক্ষী আছেন। কি বললেন, জি আর হা বলার সময় আপনার হৃদয়ের অবস্থা কি ছিল মহান আল্লাহ তাআলা তা জানেন। এইটা মনে রেখে 19শে জুলাই জনসমুদ্রে পরিণত করতে হবে ঢাকাকে। তিল মাত্র দুর্বলতা যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে। আমরা কি মনে রাখবো? প্রিয় ভাইরা আমার, আল্লাহর কেন আপনি নিয়ামত আদায় করবেন শুকরিয়া? ফাঁসির মঞ্চ থেকে আমরা আজহার ভাইকে ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারাও মনে হয় কেউ আশা করেননি, শুধু এটাই ভাবতেন কোন দিন ফাঁসির আদেশ কার্যকরী করার খবর আছে। কারাগারের মধ্যে আমার সঙ্গে একই জায়গায় প্রায় 1 বছর আমি ছিলাম। কেরানীগঞ্জের যেতে পারিনি, কিন্তু নাজিমুদ্দিন রোডের জেলে কিছুদিন ছিলাম, আর হাই সিকিউরিটিতে প্রায় 1 বছর ছিল। আমি আজহার ভাইকে বেরোনোর পর সে কথা মনে করে দিয়েছি। আজহার ভাই আমাকে একদিন হাই সিকিউরিটিতে একটা গাছতলায় দাঁড়িয়ে উনি বললেন, শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, ওনাকে হাঁটতে দেখি যে ঢুলে ঢুলে পড়ে, সিভিয়ার ডায়াবেটিস হয়ে গেল। কারাগারের নিয়মের কারণে, কড়াকড়ির কারণে কর্তৃপক্ষ দেখা করতে দিত না। ওই কোর্টে আসা যাওয়ার সময় অথবা আমাদের কারো সাক্ষাতের সময় ঘরে যাওয়া আসার পথে রাস্তায় দেখা হতো। একদিন দেখা হলে আমি দাঁড়িয়ে, আমার খুব মায়া লাগলো। ভাবলাম যে আমরা তো জেল খাটি আর আসি, কখনো হয়তো লম্বা সময় থাকি আবার বেরিয়ে যায়, কিন্তু আজহার ভাই 3টা মামলার ফাঁসির দণ্ড নিয়ে 12-14টা বছর কিভাবে কাটাচ্ছে, হয়তো আমি দুটো কথা বলে ওনাকে একটু সাহস সান্ত্বনা দেয়। আমি বললাম, আজহার ভাই মনটা খারাপ করবেন না, সারা দেশের মানুষ আপনার জন্য দোয়া করছে, ইনশাআল্লাহ আমরা আশা করি এই জুলুম থেকে আপনি রেহাই পাবেন। আজহার ভাই আমাকে বললেন 2-3টা কথা, আমি সে কথা ভুলতে পারি না। আল্লাহর কোন বান্দার হৃদয় যদি ইখলাসে পরিপূর্ণ থাকে, শাহাদাতের তামান্নায় যদি কোন হৃদয় সিক্ত থাকে, এভাবেই সে জবাব দেয়। উনি বললেন, পরওয়ার ভাই আমি জানি সুপ্রিম কোর্টে কারো ফাঁসির দণ্ড বহাল থাকলে তার জীবনটা, তার দিনটা, তার মিনিট রাতগুলো কেমন যায় তা আমি জানি, কিন্তু জনদুর্ভোগ বাড়ছে, রাস্তাঘাট, অবকাঠামো নির্মাণ, মানুষের দারিদ্র বিমোচনের নানান কর্মসূচি সরকার যে লোকাল গভর্নমেন্টের মাধ্যমে করে, সেখানে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে জনগণের দুর্ভোগ বাড়ছে, দুর্নীতি বাড়ছে, লুটপাট বাড়ছে। ফলে স্থানীয় জনগণের আসল প্রতিনিধিত্বের মধ্য দিয়ে জনগণের দ্বারা স্থানীয় সরকার কাঠামোটাই এভাবে গড়া হয়েছে যে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র বিমোচনের সব কর্মসূচি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই সেটা বাস্তবায়ন করবে। সেটা নাই। এখন ইউনোরা, ডিসিরা, আমরারা এখন এই টাকার মালিক। কোন রাস্তা ভেঙে গেল, কে দরিদ্র, কার ঘর লাগবে, কার চাল লাগবে, রিলিফ লাগবে, ভিজিটি কার্ড লাগবে, চেয়ার লাগবে, এটার জন্য এখন সরকারি কর্তাদের কাছে জনগণকে ধর্ণা দিতে হয়। কেন? নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার কারণে তারা এই লুটপাটের সুযোগ পাচ্ছে। আর একটা কারণ হল নির্বাচন কমিশন গঠিত হয়েছে, আমরা পরীক্ষা করতে চাই জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ থাকবে, স্থানীয় নির্বাচনটা করে এটা তারা প্রমাণ দিক। তা না হলে এই নির্বাচনে রাজনৈতিক দল যারাই ক্ষমতায় যাক, সে আল্লাহ পাক ভালো জানেন, বাংলাদেশের রাজনীতির একটি তিক্ত একটা ব্যাড ট্র্যাডিশন হচ্ছে, যারাই ক্ষমতায় থাকে পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ মেম্বার, চেয়ারম্যানদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে তারাই তাদেরকে কেটে ছিঁড়ে তাদেরকে নির্বাচিত করে নিয়ে আসে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে হবে সেই প্রক্রিয়া, সরকার, নির্বাচন, রাজনৈতিক দল, সমস্ত স্টেক হোল্ডারকে সেটা খুঁজে বের করতে হবে। কোন অজুহাত, কোন জটিলতা দিয়ে 1 কোটির অধিক আমাদের এই শ্রেষ্ঠ নাগরিক যারা বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে গতিশীল করে রাখছেন, তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এটা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় আমরা দাবি তুলতে চাই। সংগ্রামী দায়িত্বশীল ভাইরা, আমরা আরো বলতে চেয়েছি, অনেকে এই দাবিটাকে অনেকে গুরুত্ব দিতে চাচ্ছেন না। স্থানীয় সরকার নির্বাচনকে আমরা জাতীয় নির্বাচনের আগে দাবি করেছি। শুধু আমরা নই, বাংলাদেশের 2-1টি দল ছাড়া প্রায় বেশিরভাগ দল যাদেরকে গুরুত্ব দিতে হয়, যারা জনগণকে প্রতিনিধিত্ব করেন, তারা বলছেন যে না, লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত। কেন উচিত? ওনারা যুক্তি খুঁজে পান না। উচিত এই কারণে দীর্ঘদিন সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা নানান জায়গায় প্রতিনিধিত্ব
নেই।